হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো হচ্ছে ছুরি শুটকি দিয়ে আলু। তো দেখেন আমি কীভাবে ছুরি শুটকি দিয়ে আলু রান্না করি। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসে দিয়েছি। এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কি পরিমাণ মতো তেল দেওয়ার পর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিছি। এবার তেলের মধ্যে দেওয়ার পর হচ্ছে আমি তেলের সাথে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নেব। তো কিছুক্ষণ সময়ের জন্য আমি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তো পেঁয়াজগুলো যখন একটু হালকা কষানো হয়ে আসবে, পেঁয়াজ যখন একটু সামান্য নরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো দেখতেছেন আমি এখানে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দেওয়ার পর তারপর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর দেন আমি দিয়ে দিব হচ্ছে যে কি মশলা। তো দেখেন আমি কী দিব মশলা। তো আমি আগেগুলো ভালোভাবে নিয়েছি, ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। আর চুলার আঁচটা আমি বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তারপর যখন পেঁয়াজগুলো ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আস্তে আস্তে সবগুলো মশলা। তো আমি এখানে সবগুলো মশলা বলতে আমি এখানে কী দিব আমি আপনাদেরকে বলতেছি। তো আমি এখানে মশলা দিয়ে বলতে হচ্ছে কি প্রথমে দিয়ে দিব আমি হচ্ছে কি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দেওয়ার পর তার আমি দিয়ে দেবো হচ্ছে কি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। তো আমি একটা বাটির মধ্যে মশলাগুলো সবগুলো নিছি। আমি আপনাদেরকে আলাদা আলাদাভাবে বলছি যে আমি এখানে কী কী মশলা দিছি। এবার আমি সবগুলো মশলা আমি দিয়ে দিছি পেঁয়াজের মধ্যে। দেওয়ার পর দেন হচ্ছে কি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলার মধ্যে যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলার কাঁটা যাতে চলে যায়, সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে এবং চুলার আঁচটা আমি বড় করে দেবো। তো বড় করে দেওয়ার পর যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয় সে কিছুক্ষণ সময় ধরে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাগুলো আমি ভালোভাবে নেড়েচে নিচ্ছি। ভালোভাবে নেড়েচে নেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। সেজন্য আমি চুলার আঁচটা বড় করে রাখছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। দেন আমি দিয়ে দিব হচ্ছে এখানে ছুরি শুটকিগুলো। মূলত হচ্ছে কি আমি ছুরি শুটকিগুলো আগে থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেন হচ্ছে কি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেছেন মশলার মধ্যে দেওয়ার পর দেন হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো চুলার আঁচটা আমি আগে থেকে বললাম যে কি আমি চুলার আঁচটা বড় করে রাখছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি চুলার আঁচটা এখনও বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য। তারপর হচ্ছে কি আলুগুলো আমি আগে থেকে ছিলে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি। এবার ধুয়ে আমি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে মশলার মধ্যে দেওয়ার পর আলুগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশ্রণ করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর দেন চুলার আঁচটা বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে আসে। তো আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো ভাবতেছি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটি তারপর আমি দিয়ে দিব টমেটো কুচি কয়েকটা। তো এখানে 2-3টে টমেটোর কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেন হচ্ছে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন যে এরকম ছুরি শুটকি দিয়ে আলু রান্না কার কার খেতে পছন্দ। তো আমার অনেক ভীষণ পছন্দ, তাই আমি আপনার সাথে একটু শেয়ার করলাম যে আমি কীভাবে রান্না করি। তো আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে দেন হচ্ছে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার রান্নাটা। আর সবাই একটা একটা করে লাইক দিবেন, শেয়ার করে দিবেন। যারা এখনও আমার পেজটা ফলো করেন সবাই ফলো করে দিবেন। তো প্রায় দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিটের দিকে চলে আসছে। এবার হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমি চুলা আঁচটা বন্ধ করে দিব। তো দেখেন এই হচ্ছে আমি আমার তাকে এবার ফাইনাল লুকটা দেখাবো। তো আমার রান্নাটা ফাইনাল লুক হচ্ছে এবার আমি চুলা আঁচটা বন্ধ করে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।